আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা এসেছি আজকে বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুরে অবস্থিত 201 গম্বুজওয়ালা মসজিদ। এই যেটা দেখতেছেন এটা মসজিদের সামনের অংশ, মসজিদের প্রধান ফটক বলা যায়। মসজিদে প্রবেশ করতেছি, মসজিদের ভিতরের দৃশ্য এবং সব কিছুই দেখাবো। এই মসজিদের সৌন্দর্য, মসজিদের রূপ এবং রূপের ভয়াবহতাও দেখাবো এবং তা নিয়ে কিছু কথাও বলবো। এটা মসজিদের ভিতরের অংশ। এই মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি। যতটুকু উন্নত করা যায় একটা মসজিদকে ততটুকু উন্নত করা হয়েছে। এগুলো দেখছেন দামি পাথর, মার্বেল পাথরের চেয়েও দামি পাথর দিয়ে এগুলো বাঁধানো। এই মসজিদের পাশগুলো এখান দিয়ে যাচ্ছে। এই দেখেন এটা মসজিদের অজুখানা। এই অজুখানা সাধারণ কোনো অজুখানা না, এই অজুখানাও মার্বেল পাথর দিয়ে বাঁধানো। অজুখানার ছাদের ভিতরেও উপরেও এবং কূপের মতো বানায় ওগুলো মার্বেল পাথর দিয়ে বাঁধানো হয়েছে, যা অনেক ব্যয়বহুল করে করা হয়েছে। এই অজুখানায় দেখেন এগুলো মার্বেল পাথর, দামি মার্বেল পাথর বলতে অনেক দামি দামি পাথর। এখন উঠেছি আমরা মসজিদের উপরে। এখানে 201 গম্বুজ দেখা যাচ্ছে, বড় বড় গম্বুজ কয়েকটা, 4-5টা ছোট গম্বুজ আছে। এই যে এটা প্রধান গম্বুজ, যেটা সবচেয়ে বড় গম্বুজ। মাঝখানে ছোট ছোট গম্বুজগুলো, এগুলো উপরে পিতল এবং এ জাতীয় আরও দামি দামি এই পদার্থ দিয়ে বানানো হয়েছে। পদার্থ দামি পাথর, পিতল অনেক ব্যয়বহুল করে বানানো হয়েছে। মসজিদের গম্বুজের পাশে দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে এখানে আমি সকালবেলায় এসেছি যাতে মানুষের সাথে, মেয়ে ছেলেদের সাথে সাক্ষাৎ না হয়। অসংখ্য মেয়ে ছেলে এখানে একটু পরেই ভিড় জমাবে, এরা সেলফি উঠাবে। আর এই গম্বুজের মাঝখানের যে জায়গাগুলো দেখতেছেন, ওখানে যায়া অনেক অসভ্য কাজেও তারা এই ইতিমধ্যে অনেকবার ধরা খেয়েছে। নিষেধ করার পরেও তারা আসে। এখন দেখতেছেন এই মসজিদকে কেন্দ্র করে পার্ক বানানো হয়েছে। এই পার্কে এখানে বসে ছেলেমেয়েরা এসে বসে ছবি ওঠায়, যে যার মতো করে আনন্দ করে। এই পার্কের বেঞ্চি এখনই মানুষ এসে পড়বে। আমি যেহেতু সকালবেলা এসেছি এই জন্য এখনো মানুষ আসে নাই। এই যে জিরাফের ছবি নাকি কের ছবি, এই ফুল গাছ দেখেন। এখানে এই এই মূর্তিগুলো বানানো হয়েছে, মূর্তি বিভিন্ন প্রাণীর। এগুলো, আমি পার্ক সম্পর্কে আমার ততটা ধারণা নাই, চিড়িয়াখানার সম্পর্কে আমার ধারণা নাই। এগুলোতে আমি সাধারণত যাই না, গেছি না, এই জন্য বলতে পারতেছি না। চিড়িয়াখানায় যেগুলো থাকে বা বাংলাদেশের বড় বড় পার্কগুলোতে, পৃথিবীর বড় বড় পার্কগুলোতে যা থাকে এখানে তাই আছে। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের, এই কি দেখতেছি আমরা, মূর্তি দেখতেছি। এটাও কি একটা প্রাণীর মূর্তি। প্রাণীটা কি এটা আমি বলতে পারতেছি না, পাখি জাতীয় কোনো একটা প্রাণী। এই যে হাতির মূর্তি, এগুলো এই হাতির ঝিলের, গুলশানের যে হাতির ঝিল আছে এরকমই হাতির মূর্তি। এই পার্কেগুলোতে কিছুক্ষণ পরেই অসংখ্য ছেলেমেয়েরা মোটরসাইকেল দিয়ে আসবে, এসে এগুলোতে ছবি উঠাইবে, মসজিদের পার্কের বেঞ্চিতে বসে থাকবে। সবচেয়ে সুযোগ হলো বাংলাদেশের পার্কগুলোতে যাইতে টাকা লাগে। এই মসজিদকে কেন্দ্র করে যে পার্ক বানানো হয়েছে এখানে আসলে কোনো টাকা লাগে না, ফ্রি বসে থাকা যায়। এই যে